ঈদে মেঘলা আকাশ, তাপপ্রবাহ থেকে আংশিক স্বস্তি দক্ষিণবঙ্গ জুড়ে। যদিও খুব একটা তাপমাত্রার হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে আরও বেশি। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। শুক্রবার বৃষ্টিপাতের কারণে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস। ঈদের নামাজ রেড রোডে। মূল নামাজ পাঠ হলো সকাল 9টায়। কলকাতার খিলাফত কমিটি রেড রোডে এই নামাজের আয়োজন করেছে। নামাজ পাঠের পর সমাবেশে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি পঞ্চায়েত সদস্যের নিকট 2 আত্মীয় বাংলাদেশের বাসিন্দা, কিন্তু ভারতীয় ভোটার তালিকায় নাম রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস সভাপতির। উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের ডুমা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গাইঘাটা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল বিশ্বাসের দাবি, ভোটার তালিকা সংশোধনে বেরিয়ে বিষয়টি নজরে আসে। তিনি জানিয়েছেন, এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে ওই 2 ব্যক্তি নির্বাচনের সময় ভোট দিয়ে চলে যান। আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই, দাবি বিজেপি পঞ্চায়েত সদস্য সুব্রত বৈদ্যের। বালুরঘাটে হাওড়া এক্সপ্রেসের পুরাতন কোচ বাতিল করে চালু হলো অত্যাধুনিক এলএইচবি কোচ। বালুরঘাট স্টেশনে আধুনিক সুরক্ষা প্রযুক্তিতে তৈরি কোচ এই ট্রেনের উদ্বোধন করলেন এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। আসানসোল পৌরসভার কালীপাহাড়ি ডাম্পিং গ্রাউন্ডে সোমবার ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা জানায়, ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের আধিকারিকরা। ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। জেলায় জেলায় ঈদের খুশি। আসানসোল ও দুর্গাপুরে ঈদগাহ সহ শিল্পাঞ্চল জুড়ে ঈদের নামাজ পাঠ হলো এদিন। হাজার হাজার মানুষ ঈদের নামাজে অংশ নেন। আসানসোল ঈদগাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।